বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল 2024 সালে প্রথম বাংলাদেশী হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। কিন্তু গত বছরের জুলাইতে সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠিয়েছিলেন সংস্থাটির মহাপরিচালক। গত 8 মাস ধরে সাইমা ওয়াজেদ পুতুল বিষয়টি নিয়ে কয়েক দফা কোনো জবাব পাননি। এবার সংস্থাটির মহাপরিচালকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়ে চিঠি দিয়েছেন। 19 আগস্ট ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক খবরে এমন তথ্য জানিয়ে বলা হয়েছে, পুতুল তার বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের বিষয়ে স্বাধীন তদন্ত দাবি করেছেন। সবশেষ চিঠিতে সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে পক্ষপাত দুষ্টতা এবং হয়রানির অভিযোগ এনেছেন। একই সাথে তিনি বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। পুতুলকে ছুটিতে পাঠানোর পর যে ভারপ্রাপ্ত পরিচালক নিয়োগ করা হয়েছিল তার মেয়াদ শেষ হয়েছে সম্প্রতি। ধারণা করা হচ্ছিল এরপর পুতুলকে তার দায়িত্ব ফেরত দেওয়া হবে, কিন্তু 17 আগস্ট নতুন ভারপ্রাপ্ত পরিচালক নিয়োগ দেওয়ার পর সাইমা ওয়াজেদ পুতুল আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন। সূত্রগুলো বলছে, পুতুলের পক্ষে এবার সোচ্চার হতে যাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার 7টি দেশ। এসব দেশ কোন প্রক্রিয়া এবং ঠিক কোন অভিযোগের প্রেক্ষিতে এতদিন ছুটিতে রাখা হয়েছে এবং বাংলাদেশের দুদক সহ সংশ্লিষ্ট কিছু কর্তৃপক্ষ কিভাবে কূটনৈতিক প্রোটোকল ভেঙে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সাথে যোগাযোগ রক্ষা করেছেন, এসব বিষয়ে নতুন করে কৈফিয়ত তলব করতে যাচ্ছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। পুতুল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে। 2024 সালের 1 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে 5 বছরের মেয়াদে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চল বা ACAR এর আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 2023 সালের নভেম্বরে ACAR এর সদস্য রাষ্ট্রগুলোর ভোটে তিনি নেপালের প্রতিদ্বন্দ্বী শম্ভু আচার্যকে পরাজিত করে এই পদে নির্বাচিত হন। 10টি ভোটের মধ্যে 8টি ভোট পেয়েছিলেন, যেখানে আচার্য পেয়েছিলেন মাত্র 2টি। পুতুল এই পদে প্রথম বাংলাদেশী এবং দ্বিতীয় নারী নির্বাচিত হয়েছিলেন। হুর আঞ্চলিক পরিচালক হিসেবে পুতুলের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 2029 সালের শুরুতে, কিন্তু তার দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যায়। 2024 সালের আগস্ট মাসে আন্দোলনের মুখে তার মা শেখ হাসিনা ক্ষমতা হারান এবং দেশ ছেড়ে ভারতে চলে যান। এর পরপরই সাইমা ওয়াজেদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের কিছু অভিযোগ সামনে আনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। 2025 সালের মার্চ মাসে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বা দুদক পুতুলের বিরুদ্ধে জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার এবং প্রতারণার অভিযোগে 2টি মামলা দায়ের করে। বাংলাদেশের দুদক এই মামলা 2টি দায়েরের 4 মাস পর WHO 2025 সালের 11 জুলাই পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠায়। ইউনূস সরকারের আমলে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন অভিযোগ করেছিল, সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক হওয়ার নির্বাচনী প্রচারণায় শিক্ষাগত যোগ্যতার বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন এবং সূচনা ফাউন্ডেশন সম্পর্কিত তহবিলের অপব্যবহার করেছিলেন। দুদক অভিযোগ করে পুতুল পরিচালক পদে নিজের যোগ্যতা তুলে ধরার সময় তার শিক্ষাগত রেকর্ড সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছেন। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এই অভিযোগের ভিত্তিতে পুতুলের অপসারণ চেয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে চিঠি পাঠিয়েছিল। পুতুলের বিরুদ্ধে দুদকের আরো একটি অভিযোগ ছিল। গত 26 জানুয়ারি দৈনিক প্রথম আলোতে প্রকাশিত এক খবরে বলা হয়, দুদকের অভিযোগে জানানো হয়েছে পুতুল তার ক্ষমতা ও প্রভাব ব্যবহার করে সূচনা ফাউন্ডেশনের জন্য বিভিন্ন ব্যাংক থেকে প্রায় $2.8 মিলিয়ন বা প্রায় 30 কোটি টাকা সংগ্রহ করেন। যদিও পরে একটি মামলায় 930 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের কথা বলা হয়। টাকা তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে খরচ না করে আত্মসাৎ করেন বলে অভিযোগ আনা হয়। ইউনূসের আমলে বাংলাদেশের দুদক থেকে অভিযোগ পেয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পুতুলকে ছুটিতে পাঠান। তবে পুতুলকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্তটি মহাপরিচালক বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মীদের অভ্যন্তরীণ ইমেলের মাধ্যমে জানিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, হুর মহাপরিচালক অভ্যন্তরীণ ইমেলে পুতুলের এই পদে থাকার ব্যাপারে ইউনূস সরকারের আপত্তি ও প্রশ্নগুলো তুলে ধরেছিলেন। বিশেষ করে বাংলাদেশের দুদকের অভিযোগগুলো তুলে ধরা হয়েছিল। তবে অনুযায়ী বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সদস্য রাষ্ট্রগুলোকে জানানোর বিধান থাকলেও সে সময় হুর মহাপরিচালক নিজেই এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন। আবার পুতুলকে যখন মহাপরিচালক অভ্যন্তরীণ ইমেলের মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়েছিলেন, তখন ওই সিদ্ধান্তটিকে বাংলাদেশের তখনকার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে স্বাগত জানানো হয় এবং স্থায়ী অপসারণের দাবি তোলা হয়। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, গত 8 মাস ধরে সাইমা ওয়াজেদ পুতুল বারবার WHO এর মহাপরিচালক টেড্রোস গেব্রেয়েসুসের কাছে তাকে ছুটিতে পাঠানোর বিষয়ে স্বচ্ছতা দাবি করে বেশ কয়েকটি চিঠি পাঠিয়েছেন। সবশেষ গত মাসে তার আইনি প্রতিনিধিদের মাধ্যমে
চিঠি দেওয়া হয়েছে, যেখানে উপযুক্ত জবাব না পেলে পুতুল আইনের আশ্রয় নেবেন বলেও উল্লেখ করা হয়েছে। পুতুল অভিযোগ করেছেন WHO তাদের কর্মকাণ্ডের ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছে। তিনি 1 বছরেরও বেশি সময় ধরে ছুটিতে থাকা অবস্থায় কোনো আনুষ্ঠানিক তদন্ত করা হচ্ছে কিনা তা জানতে চেয়েছেন। অসদাচরণের পাশাপাশি তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট ও হয়রানির অভিযোগ তুলেছেন বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর কন্যা তদন্ত ছাড়াই তার বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের বিষয়ে স্বাধীন তদন্ত চেয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে। সাইমা ওয়াজেদ অভিযোগ করেছেন, বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত আক্রোশ এবং তার সরকারের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল, কিন্তু গত মাসে WHO তাদের কর্মকাণ্ডের ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছে। পুতুল জানতে চেয়েছেন, তিনি যে গত